ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। টানা বেশ কয়েকদিন ধরে এই অবরোধ জারি রেখেছে তারা। إن سلوك الاحتلال وخروج আর ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, 16 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের চলমান বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং দের আল বালা ডিসালিনেশন প্লান্টে বিদ্যুৎ সরবরাহের সীমিত লাইন সম্প্রতি বিচ্ছিন্ন করাটাকে যুদ্ধাপরাধ বা তৃষ্ণার্ত মানুষের বিপর্যয়ের মুখে পতিত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। হামাস বলছে, গাজায় 20 লাখেরও বেশি বাসিন্দা অর্থাৎ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে ইসরায়েল পানি ও খাদ্যকে ব্যবহার করছে এবং এটি আসলে গাজার মানবিক বিপর্যয়কে আরও খারাপ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ। জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়াস ফ্রান্সেসকা আলবানিস ইসরায়েলি এই পদক্ষেপকে গণহত্যার সতর্কতা হিসেবে নিন্দা করেছেন।